প্যানেল আসলেও এর আগে যেটি ধারণা করা হচ্ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠনই একক প্যানেল দেবে না, এরকম এক ধরনের কথা ছিল। যেহেতু বড় ছাত্র সংগঠন ছাত্রদল তারা যে এখানে অভ্যন্তরীণ বিরোধ ছিল, হল কমিটি 17টি হল কমিটি গঠনকে কেন্দ্র করে তাদের বিরোধ ছিল এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এসে এখানে এক ধরনের প্রায় অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছিল। সেই হিসেবে ছাত্রদল হয়তো প্যানেল দিতে পারবে না এরকম ধারণা ছিল। তবে গতকালকে বিকেল 4টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত ছাত্রদল টানা মিটিং করেছে এবং সব পক্ষকে সাথে নিয়ে তারা এক ধরনের সমস্যার সমাধানের দিকে চলে এসেছে। এবং কিছুক্ষণ আগেও আমি ছাত্রদলের সভাপতির সঙ্গে কথা বললাম, তাদের যে ভাষ্য সেটি হচ্ছে ছাত্রদল এককভাবেই এই জাকসু নির্বাচনে প্যানেল দেবে এবং সেক্ষেত্রে ভিপি, জিএস বা এজিএস সহ হল কমিটিগুলোতে কোথাও কোনো ধরনের সমস্যা হবে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এর বাইরে নতুন 5 আগস্ট পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক যে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তারাও কিন্তু এককভাবে প্যানেল দিচ্ছে। তবে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ৩৫ বছর পর রাজনীতি করার সুযোগ পাওয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল দিচ্ছে এবং সেই সমন্বিত শিক্ষার্থী জোটে ছাত্র শিবিরের যেরকম প্রার্থী রয়েছে ঠিক একইভাবে অন্যান্য প্রার্থীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি তারা বলছেন, এটি তাদের ভাষ্য, সেখানে 6 জন নারী প্রার্থী রয়েছে, জুলাই আহত রয়েছেন 3 জন এবং দৃষ্টি প্রতিবন্ধী 1 জন রয়েছেন। এভাবে এই ছাত্র সংগঠনগুলো প্যানেল দিচ্ছে। এর বাইরেও যে জুলাই গণ অভ্যুত্থানে বা আন্দোলন চলাকালীন সময়ে আপনি জানেন যে এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় এবং আবাসিক বিশ্ববিদ্যালয়ের গণ্ডিটা ছোট হওয়ার কারণে সবাইকে চেনেন, যার কারণে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এই ক্যাম্পাসেরই পরিচিত মুখ এবং ব্যক্তি ইমেজ রয়েছে। সেই ব্যক্তি ইমেজে অনেকে স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছেন এবং তাদেরও একটা বড় ধরনের ভোট ব্যাংক রয়েছে। শৌমিক, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এজাজ শৌমিক।